ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই। ফরজ গোসলের সঠিক নিয়ম হলো, কারো গোসল ফরজ হলে সর্বপ্রথম কাজ হলো শরীর এবং কাপড়ের যেই জায়গায় নাপাক লেগে আছে সে নাপাকটা ধুয়ে ফেলা। কাপড়ের লাগলে সে কাপড়টাকে আলতো করে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সেই অংশকে ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলা। শরীরে লাগলে শরীর ডলে ধুয়ে ফেলা ওই অংশটা। এরপরে দ্বিতীয় কাজ হলো ঠিক যেভাবে আমরা অজু করি ওইভাবে অজু করা। দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধুয়ে 3 বার কুলি, গড়গড়া করে কুলি, এবং 3 বার ভালো করে নাকে পানি দেওয়া। এরপরে মুখমণ্ডল ধোয়া, পুরা হাতের কোণে পর্যন্ত 3 বার ধোয়া, মাথা মাসা করা। এইটুকু করে এরপরে মাথার উপরে পানি ঢেলে, কাঁধে পানি ঢেলে পুরো শরীর ধুয়ে এরপর উত্তমরূপে গোসলের পর কাপড় চেঞ্জ করে তারপরে পাও টাকনো সহকারে ধুয়ে বের হয়ে চলে আসলে অজু প্লাস গোসল একসাথে হয়ে যায়। এটা হলো গোসলের সুন্নাহসম্মত উপায়। কেউ যদি এভাবে না করে, ডাইরেক্ট গিয়ে সরাসরি সে ঝর্ণা ছেড়ে গোসল শুরু করে দেয় বা পুকুরে ডুব দিয়ে গোসল শুরু করে, আগে উজু না করে গোসল হয়ে যাবে তার, কিন্তু তার এই পদ্ধতিতে গোসলের কারণে সুন্নত আদায় থেকে তিনি বঞ্চিত হবেন। বিধায় সুন্নত আদায় করে গোসল আমাদের করতে হবে এবং সেই চেষ্টা থাকতে হবে। আর গোসলের ক্ষেত্রে শরীরের কোনো অংশ একটা চুল পরিমাণও শুকনা যেন না থাকে, বাহ্যিক অংশ তার সবগুলোই পানি পৌঁছাতে হবে। কি কি সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ তায়াম্মুম করবে, তায়াম্মুমের সঠিক পদ্ধতি জানতে চাই। যখন কেউ পানি ব্যবহার করতে অপারগ হবে, পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? হয়তো পানি নেওয়া যাচ্ছে না, নেওয়ার কোনো উপায় নেই, অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে, এরকম ঠান্ডা, অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ, এর মধ্যে পানি নেই, এরকম পরিস্থিতিতে যেখানে নিরুপায় উজু করা, সেরকম পরিস্থিতি কেউ চাইলে তায়াম্মুম করতে পারে। তায়াম্মুম কি? মাটি বা মাটে জাতীয় যে জিনিস আছে এগুলো দিয়ে হাতের তালুতে মাটিতে হাত ফেলে, 2 হাত ফেলে, এরপরে অতিরিক্ত ধুলাবালি থাকে সেগুলো ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল, যে জায়গা উজুতে আমাদের ধুইতে হয় তার পুরো অংশটুকুতে ওই হাত দিয়ে মাসা করা। অনেক ধুলাবালি থাকা জরুরি না, হাতে ধুলাবালি দেখা নাও যায় তাও তায়াম্মুম হয়ে যাবে, মাটিতে হাত মারলেই হবে। ঠিক একইভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে 2 হাত যতটুকু ধৌত করতে হয় কনুই সহ, ডান হাত বাম হাত মুছে ফেললেন, বাস তায়াম্মুম হয়ে গেল। অবশ্য হাম্বলি মাযহাবের ফকিহদের মতে শুধু কনুই পর্যন্ত মাসা করবে হাত, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী কনুই পর্যন্ত ধুইতে হবে, কবজি না। শুধু হাম্বলি মাযহাব অনুযায়ী কবজি পর্যন্ত শুধু। তাহলে কনুই পর্যন্ত ধুয়ে মাসা করে ডলে আপনি তায়াম্মুম করে ফেলেন, শেষ। পা মাসা করার কোনো অপশন নাই, মাথা মাসা করার কোনো অপশন নাই। তাহলে এই 2 বার মাটি বা মাটি জাতীয় কিছুতে হাত দিতে পারেন। অনেক সময় দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয়, মাটির টুকরা শুকনা অংশ বাহির থেকে আনা যেতে পারে, সেটা হাতে